ওয়েলকাম টু দীপান্বিতাস কিচেন। দীপান্বিতার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আমার আজকের রেসিপি সর্ষে পাবদা। বাড়িতে হোক বা বিয়েবাড়ি, প্রত্যেক জায়গাতেই কিন্তু এই পাবদা মাছ আমাদের রসনা তৃপ্তির জন্য একটা বিশেষ ভূমিকা পালন করে, আর বাঙালি মানেই কিন্তু মাছে ভাতে বাঙালি। আর সেই মাছ যদি হয় পাবদা মাছ, তাহলে তো কোনো কথাই নেই। তাহলে চলুন দেখে নিন কত অল্প উপকরণে আর কত অল্প সময়ে আমি এই রান্নাটা কমপ্লিট করছি। তাহলে কথা না বাড়িয়ে চলুন চটপট শুরু করে দিই আজকের রেসিপিটি করার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি পাবদা মাছ। আর পাবদা মাছটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি নুন আর হলুদ, আর দিয়ে দেব সামান্য পরিমাণ কাঁচা সর্ষের তেল। এই ধরনের মাছ ভাজার জন্য কিন্তু অবশ্যই এই নুন হলুদের সাথে সর্ষের তেলটা একটুখানি মাছের মধ্যে মেখে নেবেন। এতে করে মাছ ভাজার সময় যে ছিটার ভয় থাকে সেটা কিন্তু কম হয়, যার কারণে আমি এখানে তেল মাখিয়ে নিয়েছি। এবার আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। আর সর্ষের তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি মাছগুলো ছেড়ে দেওয়ার জন্য। দেখুন আমি এক এক করে মাছ কিন্তু এইরকম খুন্তির সাহায্যে দিয়ে দিচ্ছি। আর এই মাছ ভাজতে তো খুব একটা বেশি সময় লাগেই না। তো দেখুন আমি আরেক পিঠ উল্টে দিলাম। এক পিঠ হয়ে যাওয়ার পর এক পিঠ উল্টে দিলাম। আমার কিন্তু মাছ ভাজাটা হয়ে গেছে, আর আমি মাছগুলোকে একটা বাটিতে তুলে নিয়েছি। এবার আমার পরবর্তী স্টেপে চলে যাওয়ার পালা। এখানে আমি 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, আর 1 চামচ পোস্তদানা, আর কয়েকটা কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণ নুন দিয়ে ভিজিয়ে রেখেছি এটা পেস্ট করার জন্য। এবার আমি মাছ ভাজা তেল থেকে বাড়তি তেলটা তুলে নিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আমি কিন্তু এবার আমার রান্নাটা শুরু করব। কালো জিরে আর কাঁচা লঙ্কাটা একটু এপিটোপিট করে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুনটা আপনারা কিন্তু ইচ্ছে করলে যারা রসুনের গন্ধ পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। আর যারা মোটামুটি রসুনের কোনো প্রবলেম নেই তারা কিন্তু অবশ্যই এখানে সামান্য পরিমাণ রসুন ব্যবহার করবেন। এতে করে কিন্তু রেসিপিটার যে একটা সুন্দর অ্যারোমা সেটা কিন্তু ঠিকঠাক আসে। তো এবার আমি রসুনটা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে সর্ষের পেস্টটা, যেটা আমি এতক্ষণ ভিজিয়ে রেখেছিলাম সেটা পেস্ট করে সেই মশলাটা কিন্তু আমি এখানে অ্যাড করে দিয়েছি। আমি এখানে 2 চামচ পরিমাণ মশলা অ্যাড করেছি, মানে সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেইটার পেস্টটাই কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখুন আমি পেস্টটা দিয়ে কিন্তু ভালো করে তেলের মধ্যে নেড়ে চেড়ে নিয়ে এবার আমি এখানে দিয়ে দেব আমাদের মিক্সির যে বাটি ধোয়া জলটা, আমি এখানে সেটা অ্যাড করে দেব। এক্সট্রা জল আমি এখানে খুব কমই অ্যাড করেছি। এই যে আমি বাটি ধোয়া জলটা যেটা দিলাম সেটাই কিন্তু আমি রেখেছি। এছাড়াও যদি আপনাদের পরবর্তীতে মনে হয় আরেকটু গ্রেভি রাখতে চান বা আরেকটু জল দিতে হবে, তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় একটু গরম জল ব্যবহার করাটাই বেশি ভালো হবে। তো আমি এখানে সমস্ত উপকরণটা দিয়ে কিন্তু ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর এর মধ্যে এখন এক এক করে মশলা অ্যাড করে দেব। সেগুলো হলো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর হলো নুন, সামান্য নুন, মানে খুব বেশি নুন এখানে আমি দিয়ে দেবো না আগেই। কেননা অলরেডি আমি মশলা যখন পেস্ট করেছি তখনও নুন ব্যবহার করেছি, আর মাছ ভাজার সময়ও নুন ব্যবহার করেছি। তাই আমি একবারে অনেকটা নুন দেবো না, পরে স্বাদ অনুযায়ী আমি পরে দেবো। তো আমি সামান্য নুন দিয়েই কিন্তু আমি রান্নাটা সেরে নিচ্ছি। দেখুন আমি সমস্ত মশলা দিয়ে ভালো করে এবার আবার একটুখানি কষিয়ে নিচ্ছি। এরপর আমি একটুখানি জিরে গুঁড়ো ব্যবহার করব। জিরে গুঁড়োটা একদমই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, না চাইলে নাও দিতে পারেন। দেখুন আমি বলেছিলাম যে আমার যদি প্রয়োজন হয় আমি একটু গরম জল ব্যবহার করব। তো আমার মনে হলো যে গ্রেভিটা আরেকটু প্রয়োজন, তাই আমি এখানে কিন্তু গরম জল অ্যাড করেছি। কারণ মশলাগুলো দেওয়ার পর আমার গ্রেভিটা কিন্তু অনেকটা টেনে গেছিলো। এর মধ্যে যদি মাছটা দেওয়া হতো তাহলে আরও বেশি গ্রেভিটা একদমই টেনে যেত। তার জন্য আমি এখানে একটু অ্যাড করেছি, আর দিয়ে দিয়েছি এখানে 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা কিন্তু অবশ্যই অপশনাল, মানে এখানে আপনারা ইচ্ছে করলে দেবেন, না ইচ্ছে করলে দেবেন না। তবে জিরে গুঁড়ো
একটা সুন্দর ফ্লেভার আছে, সেটা কিন্তু এখানে খুব ভালো লাগে। দিয়ে দিলাম স্বাদমতো চিনি। চিনি আপনারা এখানে আপনাদের স্বাদ মতোই ব্যবহার করবেন, যে যেরকম পছন্দ করেন, তবে সামান্য চিনি দিলে এই গ্রেভিতে কিন্তু খুবই ভালো লাগে। তো যাই হোক, আমার কিন্তু গ্রেভিটা পুরোপুরি কমপ্লিটেড। এবার আমি এর মধ্যে অ্যাড করব মাছগুলো। আমার যেহেতু গ্রেভিটা কমপ্লিট হয়ে গেছে, আমি এখানে মাছগুলো অ্যাড করে দেব। এবার মাছটা দিয়ে মাছের সাথে গ্রেভিটা একটুখানি ফুটিয়ে নেব, যাতে করে মাছের ভেতরে পুরো গ্রেভিটা ঢুকে যায়। দেখুন, গ্রেভিটা একটু বলক আসার পরে কিন্তু আমি মাছটাকে আরেক পিঠ উল্টে দিচ্ছি। এবার আমি এই মাছটা উল্টে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম শেষ পর্যায়ে গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনে পাতা আর কাঁচা লঙ্কা। সমস্ত কিছু দিয়ে এবার আমি গ্রেভিটা একটু ফুটিয়ে নিয়ে আমি আমার রেসিপিটি শেষ করব। দেখুন, আমার কিন্তু রেসিপিটা একদম কমপ্লিট। দেখতে কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন। আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি এটাকে সার্ভ করে দেব। তো চলুন আমি এটা সার্ভ করে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, আমার রেসিপি কিন্তু একদম রেডি। কেমন লাগছে দেখতে? খেতে কিন্তু এই রেসিপিটি অসাধারণ। বাড়িতে অবশ্যই ট্রাই করতে ভুলবেন না। আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি, আর পাশে আঁকা বেল আইকনটা প্লিজ প্রেস করে দেবেন। এতে করে নতুন কোনো রেসিপির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আমি সবসময় চেষ্টা করি ঘরোয়া উপকরণ দিয়ে চটজলদি সহজ উপায়ে কিভাবে রান্নাগুলো আপনারা বাড়িতে বসে করতে পারেন, ঠিক সেই সহজ উপায়গুলোই কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। কেমন লাগছে আমার এই প্রচেষ্টা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর রেসিপিগুলো বাড়িতে তৈরি করে অবশ্যই আমাকে কমেন্ট করবেন কেমন লাগছে আমার রেসিপিগুলো। তাহলে বন্ধুরা, আজকের মতো এটুকুই থাক। আমি আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের জন্য। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিজেদের যত্ন নিন। টাটা বন্ধুরা।